অনেক মিস করছিলাম, যেহেতু প্রথম থেকেই আমি ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত যাই হোক একটা ভাইটাল কাজ করে যাওয়ার জন্য থাকা হয়নি। এবং ওখানে থাকলেও মনটা আমার এখানে পড়েছিল। আমি ফোনও করেছিলাম, হ্যাঁ, যে ওখানে থাকলেও মন আমার এখানে পড়ে আছে। যেহেতু প্রোগ্রামে থাকতে পারলে খুব ভালো লাগতো, খুব ভালো অনুভূতি হতো। তো স্যার, আমাদের কুইজ প্রতিযোগিতায় আমাদের জমিপুরবাসী ও মুর্শিদাবাদকে কী বলতে চান, কী বলে আহ্বান জানিয়েছেন? এই যে কুইজ প্রতিযোগিতাটা হলো, এখানে সবার অংশগ্রহণ করা মানে ভালো, যেহেতু একটা শিক্ষামূলক প্লাস এখানে অনেকটা আনন্দ পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, হয়তো বছরে একটা কুইজ হলো, সবাই এক জায়গায় যুক্ত হয়ে আবার লাইভ কোশ্চেন হলো, হ্যাঁ, যার ফলে খুব ভালো লাগে। কিছু ছেলেমেয়েরাও মানে গিফটগুলো পেলো। হ্যাঁ, এই জন্য আমি ওই রাহুল জুয়েলার্সকে মানে যার কর্ণধার তাকে ধন্যবাদ জানাই। আচ্ছা স্যার, আপনি যে ফার্স্ট হয়েছেন, মানে আপনার অনেক স্টুডেন্ট আপনি সবাইকে দিয়েছেন, আপনার মাধ্যমে অনেকে আপনার সান্ত্বনা পেয়ে গেছে, অনেকে হয়তো ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হয়েছে, আপনার কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। আপনার নাম স্যার? এমডি নুর আলম। আচ্ছা, আমাদের যে কুইজ প্রতিযোগিতা যে খেলাটা হলো, তোমাকে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলো, যেহেতু আমাদের মানে যদি লোকালিটি দেখে তো এইসব কুইজ হয় না, সেই মধ্যে আপনার যে মাইন্ডসেট এরকম করছেন, অবশ্যই ভালো লেগেছে। এবার আমরা চাইছি এটা আরো হোক, এবং নেক্সট বছর অবশ্যই চাইছি আমরা জ্ঞানের উৎসব। আচ্ছা, আপনি একটা কোশ্চেন করছেন, হয়তো ওখানে আমার জানা ছিল না, একজন উত্তর দিল, ওখান থেকে আমার একটা জ্ঞান অর্জন হলো। আচ্ছা আচ্ছা, এবার আপনি এনে 100 ধরলেন প্রশ্ন করেছেন, হয়তো তার মধ্যে 25টা জানা ছিল, 75টা জ্ঞান অর্জন করেছি। আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি যে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন, আপনি কি খুশি হয়েছেন? অবশ্যই খুশি হয়েছি। আমার টিকিট যাই হোক ব্যাড লাক, আমারটা হয়নি, আমার বাবার যে ছিল, আমার বাবার দুটো হয়েছে, ওই দিক থেকে আমি খুশি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তুষার শেখ। বাড়ি কোথায়? বাড়ি রহমানপুর। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, তুমি কি গতকালকে এসেছিলে? জি, এসেছিল। আচ্ছা, খেলাটা কেমন লেগেছিল? খেলাটা খুব ভালো হয়েছে। খেলাটার মধ্যে অনেক শিক্ষাও ছিল, শিক্ষা বাচ্চাদের জন্য খুব ভালো। এর পরের বছর যেন আরও হয়, এটাই আমরা চাই। আর মেন হচ্ছে বাচ্চাদের যে ট্যালেন্টটা বা শিক্ষার পরিচয়, সেটা জ্ঞান অর্জন। আমাদের যে কুইজ প্রতিযোগিতা রাহুল জুয়েলার্সের পক্ষ থেকে যে খেলাটা হয়েছিল, কেমন লেগেছে তোমাকে? আমাকে খুব ভালো লেগেছে। আমি চাই কি এগুলো আরো হোক আগে আচ্ছা। আগে তাই বলছি সবকে কি এগুলোতে বাচ্চাদের শিক্ষা আছে, তাতে বাচ্চাদের যে ট্যালেন্ট সেটা আরো বাড়তি হবে, তাই এটা আরো চাই আমরা। আচ্ছা, একটা ঐক্যবদ্ধতা প্রকাশ পেয়েছে, সামাজিকতা বোধ জাগ্রত হয়েছে, খুব ভালো একটা উদ্যোগ। আচ্ছা, গতকালকে আপনি তো ছিলেন। হ্যাঁ, আমি ছিলাম ওখানে। আচ্ছা, তাও কত মানে ওই মানুষজন হয়েছিল? স্টুডেন্ট এবং অভিভাবক মিলে প্রায় 300-400 লোক বলাই যায়। আচ্ছা এবং ভিডিওতেও আমাদের সেই রকম উপস্থিত দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার আপনার নাম? আমার ভিলু খান। আপনার বাড়ি কোথায়? আমার রহমানপুর, রাহুল জুয়েলার্সের পাশে। রাহুল জুয়েলার্স আমাদের বেটা। আচ্ছা, বলো ছেলে বলো। আগামী বছরে এই খেলাটা কি আরেকবার করা যায়? খুব সুন্দর উদ্যোগ, যেহেতু কোনো অর্থ নিচ্ছে না, প্রত্যেকের একটা স্বাধীনতা আছে প্রচারের। প্রচারের মাধ্যমে যে জনগণেরও কিছু উন্নয়ন হয়, তো অবশ্যই করা দরকার। খুব ভালো হয়েছে, এবং আমি চাইছি যাতে প্রতি বছর এরকম রাহুল জুয়েলার্স করতে পারে, তাহলে ছেলেমেয়েরাও একটা আগ্রহ পাবে, সমাজের লোকেদেরও আগ্রহ পাবে, এবং দোকানেরও একটা উন্নয়ন হবে বলে আমার ধারণা। আচ্ছা আচ্ছা দোকানের উন্নয়ন সমাজের উন্নয়নেরই অংশ। আচ্ছা 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 আচ্ছা, রাহুল জুয়েলার্সের উদ্যোগ নিয়ে আপনি কী বলবেন? রাহুল জুয়েলার্স একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। বর্তমান সময়ে জঙ্গিপুর আমাদের এপারে 12টা যে ওয়ার্ড আছে এবং যে সমস্ত ব্যবসায়িকগুলো আছে, একটা ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান। সোনা গয়না যতটা শুনেছি, যতটা দেখেছি কাছ থেকে, আমি এখান দিয়ে আমাকে আসা যাওয়া করতে হয়, খুব চিপ রেটে এবং সুলভ মূল্যে দেওয়া হয়। কোনো প্রকারের ধাঁধলি বা যে গরমিল হবে এরকম কোনো রিপোর্ট কোনো দিনও পাইনি, এবং মজুরিটাও যথেষ্ট পরিমাণে কম নেওয়া হয়। তাই জনগণ যদি ইচ্ছা করে, এলাকার লোক যদি ভাবে যে আমার রাহুলের কাছ থেকে কিছু জিনিস কিনবো, তো ওরা আসতে পারে। বিশ্বস্ত দোকান, আশা করছি বিশ্বস্ত বজায় রাখবে।
বিভিন্ন সমাজ কাজের সঙ্গেও যুক্ত আছে। দোকানের কোনো সমস্যা ঠিকানা? নেই। দোকানের ঠিকানা আমাদের রহমানপুর মাদ্রাসা পার করে মেহমান নওয়াজি লজের অপোজিটে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা বাবু, আগামী বছর কি খেলা হবে? অবশ্যই খেলা হবে।